ইমাম হাসান ইমাম হোসেন জুলুমবাজের পক্ষ নয়। এজিদ কত ষড়যন্ত্র করেছে এজিদের পক্ষে যাওয়ার জন্য, কিন্তু হোসেন মাথা নত করার জাতি নয়। সেই হোসেন থেকে শিক্ষা নেন। হোসেন শহীদ হয়েছে কারবালার ময়দানে, তবু এজিদের কাছে বায়াত হয় নাই, জুলুমবাজের পক্ষে সাপোর্ট হয় নাই। এখনকার যুবকরা ইমাম হাসান এবং ইমাম হোসেনের মতো দক্ষ এবং সাহসী হতে হবে। ইসলাম শান্তিতে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। ইমাম হোসেনের আদর্শ, ইমাম হাসানের আদর্শ, মাওলা আলীর আদর্শ, আমার রাসূলের আদর্শ, তা নিজের অন্তরে লালন করতে হবে। আর আমরা মুসলিমরা এই 10 মুহররম আমাদের সবচেয়ে সুখ এবং তাপের জিনিস। আমরা অনুতপ্ত, আমরা দুঃখ ব্যথা বড়া ক্লান্ত নিয়ে বলতেছি, যারা আমাদের ইমাম বংশকে কষ্ট দিয়েছে, এজিদ কাফের বেঈমানদেরকে আমরা এখনো ঘৃণা করি না। কিন্তু এজিদ দুনিয়ার সবচেয়ে পাপী, যিনি আমাদের মুসলিম জাহানের যুবকদের সর্দার ইমাম হোসেন, সেই হোসেনকে তারা শহীদ করেছে এই কারবালার ময়দানে। ও ভাইয়েরা আমার, ইমাম হাসান এবং হোসেনের পক্ষে ঐক্যবদ্ধ হন। ইমাম হোসেনের যেই ইসলাম মানব জীবনে প্রতিষ্ঠিত করতে হবে, তা আপনারা গ্রহণ করেন। হাই হোসেন, হাই হোসেন, হোসেন, ইমাম হাসান, ইমাম হোসেন। তাই আমরা ইমাম হাসান হোসেনকে স্মরণ করি। এই শহীদ হয়েছে যে 72 জন ইমাম বংশ, সবাইকে স্মরণ করছি। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। হে মালিক, যারা ইসলামের জন্য জীবন দিয়ে গেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা যেন ইসলামের পক্ষে, সঠিক ইসলামের পক্ষে এবং আকীদা ঠিক লেখা ইমাম হাসানের সৈনিক, হোসেনের সৈনিক, আমরা জুলুমবাজের পক্ষে কখনোই যেন না থাকি। আমরা যেন ন্যায়ের পক্ষে, ঐক্যের পথে এবং ইসলামের শান্তির পথে যেন ঐক্যবদ্ধ হই, কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম ভাই মিলেমিশে যেন চলি। আল্লাহ, হে আল্লাহ, আপনি মেহেরবান করেন আল্লাহ।